আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনকেটিভি নিউজে আপনাদেরকে স্বাগত। বটিয়াঘাটা চত্বর থেকে যুক্ত রয়েছি এম খায়রুল ইসলাম নোমানী। আজকের বটিয়াঘাটা উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশ রয়েছে। এই সমাবেশে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরশ সাহেব উপস্থিত হয়েছেন এবং এই অঞ্চলের যিনি এক আসনের প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী ইতিমধ্যে মঞ্চে এসে পৌঁছেছেন এবং 11 দলীয় যে সকল নেতাকর্মী রয়েছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে এসে কিন্তু তারা পৌঁছে গেছেন এবং বিভিন্ন সাংবাদিক বৃন্দ কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং ঢাকা উত্তর মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ এখানে এসেছেন। আমরা দেখা পেয়েছি আব্দুর রহমান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে দেখলাম যে বেশ অনেক জনগণ এখানে উপস্থিত হয়েছেন, যেটা আগে কখনো দেখা যায়নি। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, 5ই আগস্ট বিপ্লবোত্তর বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে একটা জোয়ার সৃষ্টি হয়েছে। সেই জোয়ারের অংশ হিসেবে হিন্দু অধ্যুষিত এলাকা দাকুব বটিয়াঘাটায় বাংলাদেশ জামাত ইসলামীর নতুন আমাদের আগের যে প্রার্থী ছিল সেই প্রার্থীকে উদ্ধ করে নতুন যে প্রার্থী ঘোষণা করেছে বাবু কৃষ্ণনন্দীকে প্রার্থী ঘোষণা করার পরে দাকুব বটিয়াঘাটায় একটা হিন্দুদের সনাতন ধর্মাবলম্বীদের ভিতরে একটা গণজোয়ার তৈরি হয়েছে। সেই গণজোয়ারের অংশ হিসেবে আজ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে এত লোকের, আমি ধারণা করছি এই গণজোয়ারের পক্ষেই এত লোকের সমাগম শুধু বাবু কৃষ্ণ নন্দীকে নিয়ে। আপনাকে ধন্যবাদ।